সাহাবা ইকরাম কারা? এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে তা হলো, আমরা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় যাদের রাস্তা চাইলাম, সাহাবা ইকরামের রাস্তা, তারা কারা ছিলেন? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ওনারা কি নবীজির আওলাদ ছিলেন নাকি মূর্তি পূজকের আওলাদ ছিলেন? মক্কার লোকেরা আমভাবে মূর্তি পূজকের আওলাদ, আর যারা কোরাইশ গোত্র, খাস একটি গোত্র যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, নবীজির আওলাদ, আমভাবে সাহাবা ইকরাম মূর্তি পূজকের আওলাদ। ওনার বংশধররাও মাঝখানে কিছু সময়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল, মূর্তি পূজকের আওলাদ। অপরদিকে মাকজুব বলে ইহুদিদের বোঝানো হয়েছে, জল্লিন বলে খ্রিস্টান বোঝানো হয়েছে। এরা কার আওলাদ? এরা সব বনি ইসরাইল ইসহাক আলাইহিস সালামের আওলাদ, নবীর আওলাদ। এখানে বুঝতে হবে মূর্তি পূজকের আওলাদ ঈমান আনার কারণে সিরাতে মুস্তাকিমের নমুনা হয়ে গেলেন, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হয়ে গেলেন, জ্বলন্ত নমুনা হয়ে গেলেন। আর যারা নবীজির আওলাদ ছিল, আখেরি নবীর উপর ঈমান না এনে, ঈমান আমলের উপর মেহনত না করে আল্লাহর গজবের পাত্র হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল।